হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার নতুন একটা মিনি ভ্লগ নিয়ে। আমি আমার প্রথম যে ভিডিওটা ছিল সেটাতেই বলেছি যে আমার দৈনন্দিন জীবনে অনেক দিকেই যেতে হয়, অনেক রাস্তাতেই যেতে হয়, যেগুলোতে অনেক সুন্দর সুন্দর মন্দির বা প্রাকৃতিক দৃশ্য অনেক কিছুই পড়ে, যেগুলো আমি একাই উপভোগ করি। তো আজকেও তেমনই কাজের সূত্রে বেরিয়ে পড়েছিলাম। তো কাজ সেরে ফেরার পথে চরমহলা এই জায়গাটার নাম, তো এইখানে দেখলাম আমি যে অতি প্রাচীন একটা মন্দিরটা বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে ভেতরটা এত বড়, এতটা সুন্দর, আর পরিবেশটা এতটাই মনোরম যে বলে বোঝাতে পারবো না। আমি তো ভাবতেই পারিনি যে এরকম একটা গ্রামের মধ্যে এতটা বড় এরকম একটা এত সুন্দর মন্দির থাকবে। এবার বলি এই বট গাছটার বিষয়ে না বললেই নয়, কেননা এই বট গাছটা পুরো মন্দিরটা জুড়েই ছড়িয়ে আছে, আর মন্দিরটা তো বেশ বড় এরিয়া জুড়ে আছে। আর এই মন্দিরটার একটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেকগুলো মন্দির আছে পার্ট পার্ট করে, যেমন এটা দুর্গা মন্দির, ওদিকে আরও দুটো মন্দির আছে। আর এখানে দেখে মনে হচ্ছে তো এখানে যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে, এখানে যজ্ঞ হয়। এরপর দেখার বিষয় হচ্ছে যে এখানকার যে মূল মন্দির, এটা হচ্ছে শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামীর মন্দির। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে সাধন কুঠির, ইনিই হচ্ছে সেই বিজয় কৃষ্ণ গোস্বামী। এখানকার পরিবেশটা এতটাই শান্ত আর এতটাই মনোরম যে আমি বলে প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর। এখানে যদি আমি বসে থাকি 2 ঘন্টা, আমার মনে হয় না পাখির আওয়াজ ছাড়া আদার্স কোনো আওয়াজ পাওয়া যাবে, এতটাই শান্ত পরিবেশ এখানকার। মানুষ শান্তি খোঁজে না, শান্তি খোঁজার জন্য এসব জায়গাতে আসতে হবে। বেরিয়ে পড়লাম এখন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে তো জানাবেই কেমন লাগছে ভিডিওটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে বাই।